হাই বন্ধুরা, চলে এলাম। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। এখন থেকে ঠাকুর ঘরে চলে এসেছি আর আমার পুজো হয়ে গেছে। এই যে আজকে প্রসাদ দিয়েছি ও আর এই যে আমার গোপুসোনাকে সাজিয়ে দিয়েছি। আজকে সাদা পদ্ম, পিঙ্ক পদ্ম পাইনি, তো আজকে সাদা পদ্ম দিয়েছি। আর এই তো আমার নারায়ণ, মা লক্ষ্মী, গণেশের ফুলগুলো আজকে ফুটে গেছে, রোজ কুড়ি হয়ে থাকে। এখানে আমার মা দুর্গা, কি সুন্দর দেখুন, ফুলে জল জল করছে। আর এখানে আমার ছেলের ফুল রেডি করে রেখেছি, ও চান করে পুজো করবে। আর এখানে আমার মা মঙ্গলচণ্ডী, আজকে দুব্বো জবা মালা দিয়ে পুজো করেছি। আর বজরংবলীর, আজও আমাদের নিরামিষ, বজরংবলীর বার করেছি। তো এখানে সব ছেলের ফুল দিয়ে সাজানো আছে, ও চান করে সব গ্রহদের ফুল রাখা আছে দেবে। আর এখানে আমার শিব ঠাকুর, চন্দ্রেশ্বর, আর এখানে আমার পারদের শিব। এই যে শিব ঠাকুরকে লাল ফুল পড়ে না, লাল ফুল দিতে নেই শিব ঠাকুরকে, লাল ফুলটা পড়ে গেছে। তো এই নয়নতারা ফুলগুলো আমার গাছে হয়েছিল বারান্দায়। এখানে রোদ নেই বলে কোনো গাছই হয় না, এই শুধু ওই নয়নতারা গাছটাই থাকে, তো এটাই দিয়ে পুজো করেছি। তো আমার পুজো হয়ে গেল, এবারে যাব রান্নার দিকে, খাবো, টিফিন খাবো। দেখি চাটা করি। তো এখনকার মতো আবার আসছি। এই আমার পুজো দেখিয়ে দিলাম আমার গোপুসোনাকে। তো এখনকার মতো রাখছি, বাই। হাই বন্ধুরা, চলে এলাম ভিডিওটা স্টার্ট করতে। আর এই সব রান্নার তোড়জোড় হচ্ছে। আজকেও তো নিরামিষ, লাউ শাক এনেছি, লাউ শাক দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে এই যে কুটা হয়ে গেছে। আর একটুখানি অল্প আলু দিয়ে, আর এই যে কচি লাউ শাক দিয়ে পোস্ত হবে, আর হবে বেগুন ভাজা, এই যে, আর স্যালাড হবে। শসাটা কেটে রাখবো, স্যালাডটা করে রাখবো। স্যালাড দিয়ে নিরামিষ হলে স্যালাডে দিয়ে থাকলে পরে ভালো ভাত খাওয়া যায়। লেবু কাটা আছে, ওটা দিয়ে আর এই যে খাওয়া হয়ে যাবে টমেটো দিয়ে, ছোটো টমেটো দিয়ে দিই। আজকের এইভাবে মেনু। আর দুটো পটল আছে, ভেজে নিই। ছেলে তো পটল ভাজা খেতে চায় না, আমার ওই পটল ভাজাটা খুব ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। আজকের এই মেনু। যাই পোস্তটা চাপিয়ে দিই। ভিডিও করতে মিস্ত্রি লেগেছে, ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। আমি না, মনে থাকে না তো, একদম ভুলে যায় কাজে কাজে। সেই জন্য মনে পড়ে গেল, আমি চট করে দিই। আজকে লেবু চা খেয়েছি মশলা দিয়ে। আজকে লেবু চাটা বেশ ভালো হয়েছিল, ছেলে বানিয়েছে, খুব ভালো বানিয়েছিল। আমি পুজো করছিলাম, আমি বললাম যা সুগার আছে তো, দেরি হলে একটু মাথা টাথা ঘোরে, ওকে বললাম আমি পুজোটা করছি, তুই নে কর, চাটা বসা। তো চাটা ওই করলো, আমি রুটি ফুটি সেঁকলাম, দিয়ে খেলাম। তো চাটা মশলা দিয়ে লেবু দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছে চাটা। এই যে পটল বেগুন আলু, এই পটল বেগুন কাটা হয়ে গেল, ব্যাস
আমার আলু টালু লাগে না, এই ছেলেটা একটুখানি ওর ওর একটু আলু লাগে। ও একটু আলু ভাজা খেতে ভালোবাসে, আলু ভাজাই হোক ভাতেই হোক ওই করে দিলে ব্যাস নিশ্চিন্ত, আর কিছু দরকার নাই। আর কালকে বিরির ডাল করেছিলাম, সেটা আছে, অনেকটাই আছে। কালকে ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, ওই দিয়েই আজকে হয়ে যাবে। আর কাঁচকলার তরকারিও অনেকটা বেঁচে গেছে, তা আজকে ওই দুটো কাজে লেগে যাবে। আর এখানে এটা সব মিলিয়ে পোস্ত আর এই বেগুন ভাজা, পটল ভাজা, আর এই ছেলের জন্য কপিস আলু ভাজা করে দিলাম। আজকে এই রান্না হয়ে গেল। আনাজ খোলাগুলো ফুটলেই হয়ে যাবে, এই তুলে দিলেই হয়ে যাবে। এই সবুজ আলুগুলো এমন পাওয়া যায় না, এই দিয়ে দেয় না, এগুলো খাওয়া ভালো না। এগুলো খেলেই সবুজ টাইপের দেখতে, এই আলুগুলো খেলে নার্ভের প্রবলেম হয়। হ্যাঁ, এখন তো মানুষের তো নার্ভের প্রবলেম ঘর ঘর হয়ে গেছে। হাঁটুর ব্যথা, পায়ে ব্যথা, আঙুলে ব্যথা, এইগুলো খেলে আরও বেশি হয়। আর এইগুলোই দিয়ে দেবে, সবুজ আলু খাওয়া একদম ভালো না। আর আলুর যা দাম, ফেলতেও তো মায়া লাগে না। বেশি করে তেল দিয়ে আর ভেজে নেবো, ব্যাস। এই আলু ভাজা, বেগুন ভাজা, সেদিন একটা বেরিয়েছিল সবুজ, এই যে এটাও রেখে দিয়েছি। সবুজ আর ঠিক হয় না। তো শাকটা বসিয়ে দিই, আর সেদ্ধ বসিয়ে দেবো, দিয়ে পোস্ত দিয়ে একটু তেল ছড়িয়ে নামিয়ে দেবো, ব্যাস। আর বেশি কিছু রান্নার তো নেই, ঝামেলা কিছু নেই। তো চলুন বন্ধুরা, রান্নাটা করি, দেরি হয়ে যাচ্ছে অনেক। ঘড়িতে এখন 12:30 বেজে গেছে। তো এখনকার মতো আলু ভাজা বসিয়ে দিয়েছি, হ্যাঁ। আর এখানে পোস্ত বসিয়ে দিয়েছি, লাউ শাক, ঝিঙে আলু দিয়ে, টমেটো দিয়ে। আর এখানে হয়েছে বেগুন পটল ভাজা, ব্যাস। আর এখানে হচ্ছে আলু ভাজা। তাহলেই মোটামুটি আমার রান্না হয়ে যাবে আজকে। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি। এখানে অন্ধকার আছে একটুখানি, বোঝা যাচ্ছে না। পেঁপে ভাতে এখানে পটল, বেগুন, আলু ভাজা একসঙ্গেই আছে। এখানে স্যালাড বানিয়ে নিয়েছি, এখানে হচ্ছে লাউ শাকের পোস্ত, ঝিঙে আলু দিয়ে। আর এটা কাঁচকলার তরকারি কালকে ছিল, এটা কালকের ডাল, ব্যাস। আজকে এই মেনু হয়েছে। হয়নি করে অনেকগুলোই খুচখুচ করে হয়েছে। তো এখন বেজে গেছে অনেক বোধহয় ঘড়িতে, তা খেয়ে নিই। আজকে বার তো বলেই দিয়েছি, মঙ্গলবার, আজকেও নিরামিষ করে দিয়েছি। আগে খেতাম না আমরা নিরামিষ মঙ্গলবারে, তো এবার থেকে নিরামিষই করছি। তো নিরামিষ খেলে শরীরটা ভালো থাকে, ওই জন্য নিরামিষ করে দিয়েছি। যাই হোক বন্ধুরা, খেতে খেতে কথা বলি, দেরি হয়ে গেছে অনেক। হয় না, আমি তো নুন ওতে মাখাইনি। তো বন্ধুরা, খেতে স্টার্ট করে দিয়েছি। অন্ধকার অন্ধকার লাগছে, মুখে লাইট কম আছে একটু, কারণ টিউবলাইট জ্বাললে এই ঘরটাতে এত আলো, পর্দা দিয়ে দিয়েছি, আপনারা কিছু দেখতেই পাবেন না, ঝাপসা পুরো। অনেকদিন পর পেঁপে ভাজা করলাম। দেবো বাবু ডাল।
এটা দিয়ে শুকনো খা। স্যালাড দিয়ে ভাত খেলে খুব ভালো লাগে, শুকনো ভাত। আমি কদিন ধরে রোজ স্যালাড করছি। নিরামিষের সঙ্গে স্যালাড করলে ভাত দিয়ে খাওয়া হয়ে যায়। নুন কম আছে। বলি আলু পটলে এত নুন হয়েছে, এই জন্য আবার তুলে নিল। ওপরে ধনে পাতা দিয়েছি তো, হেবি লাগছে। স্যালাড বানালে ওর যে জুসটা হয়, আমার ছেলে ওটাই খুব ভালোবাসে। ঠিক আছে, ডাল আলু ভাজা। একটু শাকের পোস্ত খা, লাউ শাকের পোস্ত। ডাঁটা দেখে দেখে খা। ডাঁটাগুলো আমায় দিয়ে দে। বাস। আচ্ছা, ও পিয়ের কথা বলেছিল না, সে বলছে কালকে রামতলা রাম পুজো ছিল তো, রাম ঠাকুর বেরিয়েছিল, ওখানে মেলা বসছিল। তো ওর বর কালকে কিনে নিয়ে এসছে। সে বলছে বৌদি আর বলতে হবে না দিকে। পেটে খুঁড়ে। তা বন্ধুরা, ভাত খেয়ে নি। মিস্ত্রিরা এসছে, গেটটা খুলে দিতে হবে। ওদের খেয়ে রেস্ট হয়ে গেছে, গেটটা খুলে দিয়েছি। তুই চান করার আগে গেটটা খুলে দিয়েছি। তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। কিছু দেখতে পাচ্ছেন না, মুখটা ঝাপসা লাগছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। আর এখনকার মতো রাখছি, বাই। নমস্কার।